কি গরম পড়েছে বলুন তো। আপনারাও কি ভাবছেন শনি রবিবার ছুটি দেখে একটু ওয়াটার পার্কগুলোতে ঘুরে আসার প্ল্যান করছেন তো? এই গ্রীষ্মের দিনে নাগরদোলা, বিভিন্ন রাইডের সঙ্গে সঙ্গে জলের ঝাঁপ দেওয়া, কি যে স্বস্তি খুঁজে নেওয়ার কথা নিশ্চয়ই ভাবছেন। যদি যেতে হয় কিছুটা ভেবে চিনতে যাবেন, তাহলে ভালো হয়। এই যে দিল্লির ওয়াটার পার্কের ঘটনা যে ঘটে গেল, এক হাড় হিম করার ঘটনা। মাত্র 24 বছর বয়স, নিমেষে সবার কাছ থেকে চলে গেল। বিয়ে হওয়ার কথা ছিল 2026 সালে ফেব্রুয়ারিতে। নাম ছিল প্রিয়াঙ্কা। তার কাছের মানুষের সঙ্গে ওয়াটার পার্কে বেড়াতে গিয়েছিলেন। দিল্লির কাপাসেরার এলাকার অ্যামিউজমেন্ট পার্ক ফান অ্যান্ড ফুড ভিলেজ। দিনটি ছিল শনিবার, 6 এপ্রিল 2025। এদিন তারা ওয়াটার পার্কে গিয়ে নানা রকম রাইডে চড়েছিলেন। সেখানে তারা বিভিন্ন রোলার কোস্টার যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, হঠাৎ প্রিয়াঙ্কা নিচে পড়ে যান। মনে করা হচ্ছে উপরে গিয়ে তিনি ভারসাম্য ধরে রাখতে পারেননি। প্রিয়াঙ্কা একটি প্রাইভেট কোম্পানিতে সেলস ম্যানেজারে চাকরি করতেন। বাড়িতে রয়েছেন মা, বাবা এবং ভাই বোন। তার সঙ্গী সংবাদ মাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যা নাগাদ তারা রোলার কোস্টারে চাপেন। তখনই হঠাৎ প্রিয়াঙ্কা পড়ে যান। কেন, কিভাবে তা তিনি বলতে পারেননি। এত গতিতে থাকা রোলার কোস্টার থেকে নিচে পড়ে যাওয়ার ফলে তার শরীরে বহু আঘাত লেগেছে। গুরুতর আহত হন প্রিয়াঙ্কা। তাকে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালেও নিয়েও যাওয়া হয়, কিন্তু ততক্ষণে প্রাণটুকু বেরিয়ে গিয়েছে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে ঘটনা ঘটার পর এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনা ঘটার পর তদন্ত চলছে। ওয়াটার পার্ক কর্তৃপক্ষ এই দুর্ঘটনার পর রোলার কোস্টার রাইডকে বন্ধ করে দিয়েছে। পাশাপাশি পার্কের সেই অংশটি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটার পর প্রিয়াঙ্কার পরিবার ওয়াটার পার্কের বিরুদ্ধে গাফলাতির গুরুতর অভিযোগ দায়ের করেছেন। পরিজনদের দাবি, প্রিয়াঙ্কা পড়ে যাওয়ার পর তাকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। আরও জানিয়েছেন, দুর্ঘটনা ঘটার পর তাদের ভুল গোপন করার জন্য রোলার কোস্টারকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটার পর কার ভুল কি, এই সব বিচার মনেই আসছে না। আপনারাই বলুন তো, মানুষের মৃত্যু কখন কিভাবে হবে কেউ বলতে পারে না। নিজের প্রিয় মানুষের পাশেই আছে, সেই প্রিয় মানুষের চোখের সামনেই ঘটনাটি ঘটে গেল। এই জন্য যেখানে যাবেন দেখে শুনেই যাবেন। কিছু ফান অ্যাক্টিভিটি করতে হলেও ভেবেচিন্তে করবেন আপনাদের জন্য কতটা সুটেবল এই ফান অ্যাক্টিভিটি। এই ঘটনাটি ঘটার পর কি মনে হচ্ছে বলুন তো? কেস হলো, কেসের মামলা চলবে, সব কিছুই হবে। যার জন্য কেস হবে সেই থাকলো না। সব থেকে বড় কথা, মা বাবার কোল খালি হয়ে গেল। আর যে মানুষটা স্বপ্ন দেখেছিল তার জীবনে একজন মানুষ আসবে, সেই মানুষের কাছ থেকে, সেই প্রিয় মানুষের কাছ থেকে আর একজন প্রিয় মানুষ চলে গেল। প্রিয়াঙ্কা যেখানে থাকুক ভালো থাকুক, ওনার আত্মার শান্তির কামনা করি।